আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমত আমি আপনাদের দিয়ে অনেক ভালো আছি। দেখেন আজকে লুডুস দিয়ে একটা নাস্তা বানাবো, আপনাদের যে সাথে শেয়ার করতেছি। লুডুস দিয়ে লুডুসটা সিদ্ধ করলাম, করার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি। পানিটা সরানোর পরে আমি প্লেটের মধ্যে যে লুডুসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি ডিম এক এক করে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এখানে যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে যে দেখেন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তারপর টমেটো কুচি দিয়ে দিলাম, তারপর একটু রসুন কুচি দিয়ে দিব। তারপরে যে লুডুসের একটা মশলা আছে, মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি পুরাটা। 2টা লুডুস দিছি, এখানে 2টাই মশলা ছিল, 2টা মশলা দিয়ে দিচ্ছি। বাসায় যা যা উপকরণ আছে ওগুলো দিয়েই, বাইরে কিছু লাগে না। আর বাচ্চারা সবসময় একই রকম নাস্তা খাইতে ভালোবাসে না, তাই লুডুসরে আজকে অন্যরকমভাবে ভেজে নিচ্ছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম, মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো আমি এই যে মাখাই নিচ্ছি এক এক করে। সবগুলা মাখানোর পরে এই যে দেখেন চুলায় ফ্রাই প্যান বসাই দিছি। ফ্রাই প্যানে তেল দিয়ে আমি একটু অপেক্ষা করছি, দেখেন তেলটা গরম হয়েছে কিনা চেক করে দেখে নিলাম। তারপরে একটু একটু করে আমি লুডুসটা দিয়ে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে পুরো ফ্রাই প্যানের মধ্যে আমি লুডুসটা পাতলা করে মেলে দিতেছি, যেহেতু এপাশ ওপাশ দুটাই হতে সময় না লাগে। তাই যে দেখেন ওপাশটা হয়ে গেছে, আমি এখন উল্টাবো। দেখেন উল্টানো হয়ে যাচ্ছে, কালারটা অনেক সুন্দর আসছে। লুডুসের পরিমাণটা আমার একটু বেশি ছিল, তাই আমার এখানে 2টা হয়ে গেছে। যে একটা হওয়ার পরে এটা উঠাই নিছি, নেওয়ার পরে যে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আরেকটা এখানে ওই যে বাকি যে অংশগুলো ছিল ওগুলোর এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি হাতের সাহায্যে এটাও পাতলা করে মেলে দিলাম। তারপর পাশটা উল্টে দিব, দেখেন হয়ে গেছে। পাশটা উল্টে দিচ্ছি, দেখেন এই উল্টানো হয়ে গেছে। ওটা একটু একটু খয়েরি বর্ণের হয়েছে, এটা হালকা হালকা ভাজা হয়েছে, ওটা একটু বেশি হয়ে গেছিল। তাই যে হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিয়েছি। সস দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম, একটু সালাদ দিয়ে দিলাম। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।